আলী হাসান উসামা উনি কিন্তু ভালো একটা রাজনীতি তিনি করতেছেন। অর্থাৎ একটা সময় ছিল তিনি হচ্ছে এই গণতন্ত্র আর নির্বাচন ব্যবস্থাকে অ্যাডজাস্ট করে তিনি হচ্ছে মানে ইসলামপন্থী দলগুলোকে দেখতে পারতেন না, অর্থাৎ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে তিনি হচ্ছে দেখতে পারতেন না, কাফের ফতোয়া দিতেন, হ্যান ত্যান বলতেন। তো একটা সময় তিনি কিন্তু হচ্ছে খেলাফত মজলিস যেটা আছে, অর্থাৎ মামুনুল হক সাহেবের না, এই নামে আরেকটা দল আছে, সেটা থেকে তিনি কিন্তু যোগ দিছে। তো সেই জায়গা থেকে তার দল কিন্তু হচ্ছে তাকে সিলেটের একটা আসনে তাকে মনোনয়ন দিছে। তো তিনি যেটা করতেছেন, তার দল বাংলাদেশে কিন্তু সেই রকমভাবে কোনো অবস্থান নাই, কিন্তু তিনি হচ্ছে রাজনীতিতে ভালো একটা অবস্থান নিচ্ছেন। সর্বোপরি আম সাধারণের সাথে তিনি কিন্তু একটা মানে কানেক্টেড হচ্ছেন, কিভাবে তিনি হচ্ছে জয়যুক্ত হয়ে আসতে পারেন সেই জন্য কিন্তু হরদমে তিনি কাজ করতেছেন। তো যেইভাবে তিনি কাজ করতেছেন, তো সেইভাবে কিন্তু আশা করা যায় তিনি এমপি হয়ে আসতে পারবেন। সর্বোপরি ওনার জন্য শুভকামনা, এবং বিশেষ করে তার হচ্ছে আলী হাসান উসামার হচ্ছে বিগত সময়ে চরমোনাই পীর সাহেবকে যেভাবে গালিগালাজ করছেন নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন করার কারণে, তো সেটার জন্য আমি মনে করি চরমোনাই পীর সাহেবের কাছে তার ক্ষমা চাওয়া উচিত, যেহেতু তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন। তারপরেও যেটাই যাই হোক, চরমোনাই পীর সাহেব কিন্তু এমন মানুষ না, তিনি এটাকে নিয়ে তেমন মানে কিছু বলবে না, যদিও সেটা বিগত হয়ে গেছে। তবে তার জায়গা থেকে চরমোনাই পীর সাহেবের কাছে অন্তত নমনীয় হওয়ার একটা বিষয় বা সামনে অবশ্যই থাকে, কারণ যেহেতু তিনি ওই বিষয়গুলো নিয়ে বড় ধরনের মানে ভালোই খারাপ কথা বলেছেন। যাই হোক, সবশেষে তিনি হচ্ছে তার ভিতরে একটা বুঝ আসছে, অর্থাৎ গণতন্ত্র আর নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু একটা ভালো ধরনের টকশোতে তিনি একটা ভালো একটা আলোচনাও দিয়েছেন, যেটা আপনারা অবশ্যই শুনেছেন। সর্বোপরি আলী হাসান উসামার জন্য শুভকামনা রইল।